হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল গ্রিনার ট্রু ফার্নিচার লাভার। এই যে আমার ক্যাকটাস গাছটা দেখছেন, এটা কিন্তু বেশ পুরনো, প্রায় 2 বছর হবে। এর গা থেকে বারবারই এরকম বেবি প্ল্যান্ট বেরোয়, বাচ্চা চারা। আমি দু একবার অন্য জায়গায় লাগিয়েছি, আবার 2-3জনকে দিয়েওছি। এই ডাল মানে সে বেবি প্ল্যান্ট হলেও এগুলোর শিকড় কিন্তু আলাদা হয় না, এই গাছের সাথেই আটকে থাকে। অ্যালোভেরা বা স্নেক প্ল্যান্ট এগুলো যেমন গাদি গাদি বেরোলে এগুলোকে আলাদা করে তুলে নেওয়া যায়, তুললে উঠে আসে আলাদা শিকড়। এইটা কিন্তু সেরকম নয়, যে আমি তোলার চেষ্টা করছি, এটা কিন্তু পুরো গাছ সিদ্ধই উঠে আসতে চাইছে। তারপর দেখলাম যে যে মাদার প্ল্যান্টটার গায়ে কিন্তু প্রত্যেকটা বেবি প্ল্যান্ট মানে লিঙ্ক রয়েছে, আটকে রয়েছে, যোগ রয়েছে। তাই ওইভাবে ছেঁড়া গেল না, তোলা গেল না, কাঁচি দিয়ে কেটে কেটে কিন্তু বেবি প্ল্যান্টগুলোকে আলাদা করতে হলো। যাই হোক, আমি আগের ভিডিওতে বলেছি যে শুধু যে আমি কিনে গাছ বসাচ্ছি এখন তা না। এখন আমার আবার ইচ্ছে হচ্ছে মানে ডাল কাটিং করে চারা তৈরি করা, তারপরে এই ধরনের গাছগুলো, ক্যাকটাস বা অন্যান্য ইনডোর প্ল্যান্ট যেগুলো গা দিয়ে বেবি প্ল্যান্ট বেরোয়, সেইগুলো তুলে তুলে নিয়ে চারা করা। সিঙ্গোনিয়াম যেমন আগের দিন এত জঙ্গল হয়ে গেছিলো, কেটে দিয়েছি। তারপর নিচের দিকের ডগাগুলোকে টুকরো টুকরো করে আমি সিঙ্গোনিয়ামেরও অনেকগুলো চারা তৈরি করার জন্য ছোট ছোট গ্রো ব্যাগে বসিয়েছি। আর আজ বসে গেছি এই ক্যাকটাসটা চারা তৈরি করব বলে। যাই হোক, পিছন দিকে ছোট ছোট আরও দুটো একেবারে ছোট ছোট চারা বেবি প্ল্যান্ট আছে, ওই দুটোকে আর তুললাম না। সব তুলে নিলে গাছটা একটু লড়বড়ে হয়ে যাবে। 3টে একটু বড়, এই 3টেকেই কাটলাম। কেটে আবার একটু ভালো করে মাটি দিয়ে, তারপরে একটু সাপোর্ট দিয়ে, লাঠি দিয়ে, তারপরে একটু সার্ফের জল ঢেলে দিলাম, কারণ ওই গাছটাও চোট পেলো। গাছটাকেও একটু ঠিকঠাক করে দিলাম আগে। এইবার কিন্তু আমি এই যে চারাগুলো কেটে কেটে নিয়েছি, এইগুলো বসানোর জন্য আমি কিন্তু 4 ইঞ্চির গ্রো ব্যাগ নিয়েছি। 4 ইঞ্চির গ্রো ব্যাগে কিন্তু চারা করার জন্য সবথেকে বেস্ট। সে যে চারাই হোক, মানে বীজ থেকে চারা হোক বা এই ধরনের সাকুলেন্ট বা ক্যাকটাসের গা থেকে বেরোনো চারা হোক বা ডাল কেটে তৈরি চারা হোক, প্রথমে যদি ছোট কোনো পটে বসানো যায় সেটাই কিন্তু বেস্ট। তাই আমি একদম ছোটো গ্রো ব্যাগে এনেছি 4 ইঞ্চির, এবং যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম গোলাপ আর জবা বসানোর জন্য, সেটা একটু বেশি করে বানিয়েছিলাম। সেটার মধ্যে আর একটু বালি দিয়ে নিয়েছিলাম, দিয়ে এবার আমি গ্রো ব্যাগ 3টেকে ফার্স্টে ভরে ফেলছি। কারণ মানে প্ল্যান্টগুলো তো খুব ছোট ছোট, তাই ওদের আর আলাদা করে মাটি দিয়ে বসিয়ে তারপর আবার মাটি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই গ্রো ব্যাগ 3টেকে পুরোই ভর্তি করে নিচ্ছি, মানে পুরোই বলতে মোটামুটি 2/3। তারপরে একটা একটা করে চারাগুলো বসিয়ে দেবো। এই দেখুন চারা, ছোট্ট বেবি প্ল্যান্ট। আমি এটাকে, এই চারাগুলোকে সরাসরি না বসিয়ে আগে একটু সার্ফের জলে মধ্যে চুবিয়ে নিচ্ছি, যাতে একটু ফাঙ্গাস আক্রমণের সম্ভাবনাটা কম থাকবে। দিয়ে আমি কিন্তু বসিয়ে দিলাম। খুব ছোট, তাই একটু চাপলেই মাটির মধ্যে চলে যেতে চাইছে। যাই হোক, সাবধানে বসালাম। এই যে দেখুন, বসিয়ে দিলাম। এবার সাইড দিয়ে অল্প অল্প মাটি দেবো পরে, কারণ নাহলে মাটিটা কম হয়ে যাবে। ছোট ছোট গ্রো ব্যাগ তো, আর একটু মাটি দিতে লাগবে। কিন্তু মাটি দিতে গেলে মুশকিলটা হচ্ছে, গাছের শেপটা এমনই খাঁচ 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 যে মাটি দিতে গেলে মাটি ওই ভিতরে চলে যাচ্ছে। যাই হোক, আরও একটা বসানো হয়ে গেল। মাটিটা যেহেতু তৈরি করা ছিল, গাছগুলো বসাতে আমার সুবিধা হচ্ছে। এই মাটি তৈরি করে নেওয়াটা কিন্তু একটা বিশাল কাজ। কখনো পুরোনো টবের মাটিটাকে
ঠিক করে নিতে হয়। কখনো নতুন মাটি যখন যেরম পাই তখন সেরম কিন্তু করে নিই। পুরনো মাটিতেও আমি সার টার মিশিয়ে কিন্তু আবার নতুন গাছ বসাই, নাহলে এত মাটি পাবো কোথা থেকে। এখন নয় কিছু মাটি, কয়েক বস্তা মাটি কিনতে পেরেছি, পাশে কনস্ট্রাকশনের কাজ হচ্ছে বলে কম দামে পেয়েছি, তাই 5-6 বস্তা কিনেছি। তাই এখন মাটির অভাব হচ্ছে না, আমি তো সমানে গাছ লাগিয়ে যাচ্ছি। শীতের গাছও প্রচুর লাগিয়েছি ওই মাটি দিয়ে, আর আরও যেটুকু রয়েছে তাই দিয়েও এখনও অনেকগুলো গাছ বসানো যাবে। যাই হোক, আমার কথা বলতে বলতে কিন্তু 3টে চারাই বসানো হয়ে গেল। এই মাটি দিলেই মাটি কিন্তু এই যে খাঁজ করা খাঁজের ভিতর ঢুকে যেতে চাইছে, তাই একটু সাবধানেই মাটি দিতে হচ্ছে। ছোট্ট ব্যাগ তো, মানে মাটি দিতে গেলে গাছের ভিতরে চলে যাচ্ছে, ভিতরে পড়ে যাচ্ছে। তাই একটুখানি ঝেড়ে ঝুড়ে একটু কাঁচি দিয়ে খুঁচিয়েও আমি মাটিগুলোকে বার করেছি। 3টে ক্যাকটাসের চারা কিন্তু আমার তৈরি হয়ে যাবে খুব শিগগিরই। এখন গাছ বসানো ইন্টারেস্ট তো সবসময়ই আছে, নতুন গাছ পেলেই আমি নিয়ে আসি কিনে। কেউ কোথা থেকে কোনো ডাল পেলেও নিয়ে আসি। সেই সঙ্গে কিন্তু নিজের বাগানের গাছপালা ছেটে দিতে হয় যেগুলো, সেসব ডালপালা, তারপরে বীজ থেকে চারা, অনেক সময় এমনিই চারা ওঠে এদিক ওদিক, সব ফেলে না দিয়ে আমি এখন চেষ্টা করি প্রত্যেকটা গাছকেই মানে কোনো কিছু না কিছুতে লাগিয়ে রাখতে। গাছ ফেলে দিতে বা এখন যেন খুবই খারাপ লাগে, খুবই মায়া লাগে। গাছের সাথে এত বেশি অ্যাটাচমেন্ট হয়ে গেছে যে কোনো গাছই আমার আর ফেলতে ইচ্ছা করে না। আর এখন তো নতুন চারা তৈরি করারও নেশা হয়ে গেছে। মানে যাই কিছু কেটে দিই, মনে হয় ওটা বসিয়ে দিই, আরও একটা চারা হোক, আরও একটা গাছ হোক, এরকম ব্যাপার। যাই হোক, গাছগুলো বসানো হয়ে গেছে, এবার প্রত্যেকটাতে সাফেদ জল দিয়ে দিলাম। দিয়ে আজকের দিনটা ছায়ায় রাখবো, কালকে সব রোদে দিয়ে দেবো। আজ এই অবধি আমার এই ক্যাকটাসের প্ল্যান্টের বেবি প্ল্যান্টগুলো বসানো ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।